নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়েছি আমি পিয়ালি। সকালবেলার কিছু কাজ, যে কাজগুলো আমরা দৈনন্দিন দিনে করে থাকি, সেইগুলোই ছোট ছোট ক্লিপ করে তুলে ধরেছি তোমাদের সামনে। তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে সকালের ব্রেকফাস্টে মেনু ছিল রুটি, আলু ফুলকপি তরকারি আর চা। তো সেটাই কিভাবে তৈরি করলাম, কি করলাম, সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব তোমাদের ভালো লাগবে। মেয়েদের জীবনটা না বড্ড বেশি, কি বলবো, মেয়েদের জীবনে অনেক রকম অনেক কিছু থাকে, ওঠা পড়ার, খারাপ ভালো সব কিছু মিলিয়ে। তুমি যদি তোমার জীবনের খারাপ সময়টাকে একবার কাটিয়ে ফেলতে পারো, তুমি দেখবে একদিন না একদিন ভালো কিছু তোমার জন্য ঠিকই অপেক্ষা করবে। আমি তো বিশ্বাস করি এটাই। তাই তোমাদের সকলকে বলছি, নেগেটিভটাকে মানতে শেখো, দেখবে পজিটিভিটি বাড়বে। আর নিজের ইচ্ছা শক্তির কাছে কোনো কিছুই পাত্তা পায় না। খারাপ দিক ভালো দিক দুটো মিলিয়েই আমাদের জীবন, তাই দুটো দিককেই সমানভাবে অ্যাডজাস্ট করতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সকালের বাসন ধোয়া হয়ে গেল। এবার আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো এখানে আলু তরকারিটা আগে বসিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে দিয়ে দিলাম। রুটির তরকারিটা না এইরকম হালকা হলে খুব ভালো হয়, ভালো লাগে খেতে। তো একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আরেকদিকে আমি চা বসাবো। এবার আমি একটু আদা থেতো করে নেবো। আমি দুধ চায়ে আদা খাই, কারণ আদার ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে। লিকার চা তো আদা দিয়ে খাই, কিন্তু দুধ চায়ে আদা দিলে তারও টেস্টটা কিন্তু অন্যরকম। তাই না, সবাই খায় কি না, সবাই এত পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে বলে আমি আদাটা দিই চাই, সেটা দুধ চাই হোক বা লিকার চা, যে কোনো চাই। তো কথা বলতে বলতে ওদিকে তরকারিটাও একটু নেড়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম, দুধ আর জলটা ফুটে উঠেছে। এবার আমি চা পাতা দিয়ে দেবো। চা পাতাটা দিয়ে একটু ফুটিয়ে আগে শ্বশুরের জন্য চিনি ছাড়া কিছুটা চা তুলে নেব, কারণ উনি যেহেতু ডায়াবেটিস, তো ওনার তো চিনি ছাড়া চা। তো এবার আমি চিনি অ্যাড করলাম, তাও সামান্য, বেশি চিনি অ্যাড করিনি, কারণ চায়ের সাথে একদম মিষ্টি না হলে আবার ভালো লাগে না, কিন্তু আবার চিনি ছাড়া চাও খেতে পারি না। তো দুয়ে মিলেই আছে। তরকারিও মোটামুটি হয়ে গেছে, লঙ্কাগুলো একটুখানি ঘেটে দিচ্ছি যাতে ঝালটা হয়। এদিকে চাও হয়ে গেছে, চাটা এখন আপাতত রেখেছি, আমি পরে রুটিটা করার পরে তারপর আমি খাবো। সবাইকে চা দিয়ে দিয়েছি। তরকারিটা চেক করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই আবার একটু নুন দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে বলে পাশের গ্যাসে রেখে দিলাম। চাটি বসিয়ে নিলাম রুটি করার জন্য। আমার শাশুড়ি একদিকে রুটিটা টেবিলে বেলে দিচ্ছিল, তাই আমার আর অসুবিধা হয়নি। একজন বেললে আরেকজন ভাজলে টাইমটা কম লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সকালবেলা সবারই মোটামুটি খিদে পেয়েছে, আর টাইমের মধ্যে খাবার দিতে হয় শ্বশুরকে, কারণ উনি আবার ওষুধ খান।
ডায়াবেটিসের, তো ওনাকে টাইমের মধ্যে দিতেই হয়। তো রুটিগুলো শাঁকা হয়ে গেছে মোটামুটি, রুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আজকের মেনু, বললাম রুটি আর ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে চা।